সংসারে কি ঝামেলা করতেছে কোনো? তেমন করে না, মাঝে মধ্যে হচ্ছে ঘুমাইতে চায় না, থাকতেছে একটু বেশি। গতকালকের টাস্ক কি এটা কি ওপেন হচ্ছে না? এরকমটাই আর কি, বলতে রাখছিলাম ওটা হচ্ছে ঠিক আছে। অন্য কেউ, আর কেউ আছে গতকালকের কাজটা করতে পারছে, দেখাইতে চাই, অথবা গতকালকের কাজ নিয়ে কোনো প্রবলেম? যে কেউ? কাজ দেখানোর মতন কেউ নাই, তাই তো? আচ্ছা, একটু জার্জিসের কাছ থেকে কোনো রিপ্লাই পাওয়া যাচ্ছে না। আচ্ছা, মানে এখানে যারা আছি কলে, তারা কি কেউই কাজ করি নাই আমরা? অপু, হ্যালো। হ্যাঁ, আমি আজিজের আইডি থেকে জয়েন হয়েছি। আসলে আমার পিসিতে শোনা যাচ্ছে না, তো এই জন্য আমি আসলে একটু দেখছিলাম, বাট আজকে খুব বিজি ছিলাম, এই জন্য আসলে সম্পূর্ণটা করতে পারি নাই। বাট মানে স্টার্ট করছিলাম, পরে ওই একটা ভার্সিটির একটু কাজ করতেছিলাম, তো সেই জন্য আর কি একটু বিজি ছিলাম। বাট আমি আজকে একটা সহ কালকে একবারে প্র্যাকটিস করবো দুটো আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। গতকালকেও আমি বলছি যে আমি কাজ দেখাই দিতেছি, ঠিক আছে, কিন্তু এটা যদি আমরা বাসায় বসে প্র্যাকটিস না করি তাহলে আমাদের সেটাই আর কি। ঝামেলা হবে। কেমন ঝামেলা হবে? এক্সাম হলে যে তারপরে আমরা কোনো জায়গায় যদি হঠাৎ করে বেঁধে যাই, তাইলে সেই কাজটা কমপ্লিট হবে না। এটাই হচ্ছে কথা। আর সবচাইতে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে, আমি শিখাইতেছি ঠিক আছে, বাট আমি যদি ওইভাবে কোনো ফিডব্যাক না পাই, এখানে আমার কোনো স্বার্থ জড়িত নাই। এটা হচ্ছে মূল কথা। তো আমি যদি ফিডব্যাক না পাই তাহলে আমি সেই ক্ষেত্রে শেখানোর দিক থেকে আমার আগ্রহটা কমে যাবে। হ্যাঁ হ্যাঁ, তা অবশ্যই সত্য কথা। আচ্ছা ঠিক আছে। এখানে আহ, জিয়ান কি রেকর্ড করতেছো এটা? ভাই আজকে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, তো রিফাত ভাই রেকর্ড করার কথা। আচ্ছা রিফাত আচ্ছা ভাই ঠিক, আচ্ছা ঠিক দেখতে আছে। করতে জিহান রিফাত বাদে অন্য কেউ রেকর্ড করতে পারবে ক্লাসটা? ভাইয়া আমি তো মোবাইলে ঢুকেছি, মোবাইলে তো জাস্ট স্ক্রিন রেকর্ড হয়, সাউন্ড আসে না। বুঝতে পারছি। ভাই আমি করতেছি, প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, রিফাত তাহলে স্ক্রিন রেকর্ড করতেছে, তাহলে আমি হচ্ছে শুরু করতেছি।
আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে অপু, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে যেমন আজকে আজকে আরো আজকে কেউ আছে কেউ নাই, হয়তোবা 2-3 জন নাই, যারা 2-3 জন না তারও বেশি হবে, অনেকেই নাই। তো কথাটা হচ্ছে এই যে জিহান আর হচ্ছে রিফাত, মানে কষ্টটা কিন্তু এদেরই বেশি হচ্ছে, মানে আমাদের ক্ষেত্রে কষ্টটা বেশি হচ্ছে, কিন্তু কষ্টটা আসলে তাদের পক্ষ থেকে আসা উচিত ছিল, মানে তোমাদের পক্ষ থেকে, বাকি যারা আছে, ঠিক আছে, রেসপন্সটা তোমাদের আরো বেশি আসা উচিত ছিল, কিন্তু আসলে সেরকম কোনো রেসপন্স আমি পাইতেছি না। এটা হচ্ছে কথা। তারপর আমি শুরু করতেছি, হয়তোবা যারা পরবর্তীতে দেখবে তারা বিষয়টা মাথায় রাখবে। আচ্ছা, কারোর কি এরকম এরকম কোনো প্রবলেম হচ্ছে যে ইমেজটা হচ্ছে জুম করলে নির্দিষ্ট লেভেল পরে আর জুম হচ্ছে না? এরকম কি কেউ কোনো প্রবলেম ফেস করছি আমরা? যেমন এই ইমেজটা কিন্তু আমি এই যে 1:1 স্কেল পর্যন্ত জুম করতে পারতেছি। কারোর ক্ষেত্রে কি এরকম হয়েছে যে হচ্ছে 1:5 এই যে 5000 অথবা নির্দিষ্ট স্কেলে যাওয়ার পরে আর হচ্ছে ইমেজটা দেখা যাচ্ছে না? নাইম, নাইম হোসেন, তুমি কি শুনতে পাচ্ছ ভাই আমাকে? জি ভাই শুনতে পাচ্ছি। তোমার ক্ষেত্রে কি এই প্রবলেমটা হয়েছে? তুমি কি ফেস করছো না, এরকম না। কোনো প্রবলেম? না জুম করতে পারছি। বুঝি নাই। না এরকম কোনো সমস্যা নেই। আচ্ছা, এরকম প্রবলেম হতে পারে। এখানে হচ্ছে যে ইমেজ ফাইলটা আছে, এই ইমেজ ফাইলগুলোর মধ্যে একটা ফাইল যদি মিসিং যায়, এই যে মেবি সম্ভবত এটা আরআরডি ফাইলটা মেবি, তাহলে এটা হচ্ছে মেবি আমার ক্ষেত্রে হয়েছিল, এই জন্য আমি বলতেছি। তো এটা যদি একই ডিরেক্টরিতে থাকে, একই ফোল্ডারের মধ্যে থাকে এই 3টা ফাইল, তাহলে প্রবলেম হওয়ার কথা না। আর এই ইমেজটার ক্ষেত্রে যদি এমন টাইপের স্যাটেলাইট ইমেজ থাকে, তো হচ্ছে যে কালার হচ্ছে কম্বিনেশনটা আছে, এই যে এখানে আমরা ব্যান্ড কম্বিনেশনটা যদি দেখি, এখানে খেয়াল করি, তাহলে যে রেড গ্রিন আর ব্লু যেটা আছে, এইটা হচ্ছে আমরা চেঞ্জ করে নিব। কেন চেঞ্জ করে নিব? এখানে এই যে 1 2 3 আছে লেয়ার, তো এটাকে আমরা চেঞ্জ করে 4 3 আর 2 কম্বিনেশনে নিয়ে আসবো, তাহলে এটা হচ্ছে ফলস কালারে আসবে। তো ফলস কালারে দেখতে ইমেজটা একটু বেশি বোঝা যাবে। আর আমরা যদি অফিসে কাজ করি, তাহলে আমরা সবসময় ফলস কালার কম্বিনেশনটা ইউজ করি। আর হচ্ছে জিহান, রিফাত, ওরা হচ্ছে মূলত ড্রোন ইমেজ নিয়ে কাজ করতেছে। ড্রোন ইমেজের ক্ষেত্রে ফলস কালারটা অতটা, মানে ফলস কালার না দিয়ে করলেও হয়, কারণ ওদের ড্রোন ইমেজটা অনেক, মানে এর চাইতে আরো অনেক হাই রেজুলেশন। এই ইমেজটার রেজুলেশনটা যদি আমরা একটু দেখি, আচ্ছা, এই এই ইমেজটার রেজুলেশন এই যে এটা হচ্ছে একটা পিক্সেল সাইজ। এটা যদি আমরা একটু দেখি, 0.3 মিটার, এই পাশেও 0.3 মিটার, এই পাশেও 0.3 মিটার, অনেক হাই রেজুলেশন। কিন্তু এর চাইতেও হাই রেজুলেশন আছে, সেটা হচ্ছে ড্রোন ইমেজ। তো এইটাই আপাতত হাই রেজুলেশন আছে, এই ইমেজটা আসলে এইভাবে পাওয়া যায় না। তো এটা কমার্শিয়াল ভাবে, মানে কি বলবো, ওয়ার্ল্ড ভিউ থেকে এটা হচ্ছে কিনে পরবর্তীতে আমরা কাজ করি। তো এই ব্যান্ড কম্বিনেশনটা যদি ইউজ করি আমরা 4 3 2, তাহলে ফলস কালার থাকবে।
আর এটাতে করতে আমাদের মানে সুবিধা হওয়ার কথা, ঠিক আছে, এই জন্যই বলে নিলাম। আর হচ্ছে এরপরে কি, এরপরে হচ্ছে প্রশ্নে চলে যাই আমরা। তো জিহান গতকাল পর্যন্ত করাইছিল হচ্ছে কি এই ভাই 6 নম্বর, তাই তো? 6 নম্বর না ভাই, 5 নম্বর পর্যন্ত টপোলজিটা করাই নাই ভাই। এই ক্লাসগুলো, এই ক্লাসগুলো কি 5 নম্বরের মধ্যে? জি ভাই, এই ক্লাসগুলো 5 নম্বরে করার পরে লাস্টে পরে আর কি টপোলজি করতে হয় ভাই। মানে এই ক্ষেত্রে আর কি এই আমাদের কোশ্চেনে আর কি একটু ভেরিয়েশন এরকম ছিল যে 6 নম্বরের ভিতর আর কি এই ক্লাসগুলো আর কি দিয়ে দিছে, কিন্তু এটা আর কি উপরে দিলেও আর কি হইতো এরকম আর কি ভাই। এটা হয়তো বা প্রিন্টিং মিস্টেক হতে পারে। আচ্ছা যাই হোক, তো প্রথম কোশ্চেনটা কি ছিল? প্রথম কোশ্চেনটা ছিল হচ্ছে ক্রিয়েট এ ফোল্ডার উইথ ইউর নেম এন্ড সিরিয়াল নাম্বার। কিসের মধ্যে? ইন সি ড্রাইভ আর ল্যাব টেস্ট এই ফোল্ডারের মধ্যে। তার মানে সি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার থাকবে যেখানে লেখা থাকবে হচ্ছে ল্যাব টেস্ট, এইভাবে এই নামে একটা ফোল্ডার থাকতে পারে। সেইটার মধ্যে আমাদেরকে আবার আরেকটা ফোল্ডার তৈরি করতে হবে। সেটা কেমন হবে? আমাদের নিজেদের যে সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বারটা আমাদের যেই কোশ্চেন দেওয়া হবে এখানে উপরে লিখে দেওয়া থাকবে। তো নিজের নাম আর সিরিয়াল নাম্বারটা আমরা এখানে লিখে নেব। তাহলে এই প্রথমে থাকবে সিরিয়াল নাম্বার, এরপরে হচ্ছে আন্ডারস্কোর যেটা থাকবে। আন্ডারস্কোর দেওয়ার পরে নিজের নাম, এইটা দিয়ে আমরা কি করব? একটা ফোল্ডার ক্রিয়েট করব ইন্টারভিউ ফোল্ডারের মধ্যে। এই যে এখানে মানে ইন্টারভিউ থাকতে পারে, ল্যাব টেস্ট এই নামেও থাকতে পারে। যাই হোক, যে কোনো নামে একটা ফোল্ডার থাকবে। সেই ফোল্ডারের মধ্যে আমাদের নিজেদের নাম অথবা সিরিয়াল নাম্বার, যেই ইনস্ট্রাকশন আছে সবসময় কোশ্চেনটা ফলো করার ট্রাই করব। কোশ্চেনে কি বলছে, তো এই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করব। এরপরে কি বলছে? ক্রিয়েট এ ফাইল জিও ডাটাবেস। তো এইখানে কোশ্চেনের আরো ভেরিয়েশন আছে, আরো কয়েকটা কোশ্চেন দিছিলাম আমরা। এইটা হচ্ছে 25 মার্কের না? আচ্ছা, আচ্ছা, এইটাই তো সেভ করছি। এটা দেখতেছিলাম আমরা। এখানে কি বলছে? ক্রিয়েট ফাইল জিও ডাটাবেস ইন ইওর ফোল্ডার, জিও ডাটাবেস নেম শুড বি ইওর নেম এন্ড সিরিয়াল নাম্বার। তো এই কোশ্চেনটাতে ফাইল জিও ডাটাবেস ক্রিয়েট করতে বলছে। তো ফাইল জিও ডাটাবেস ক্রিয়েট করতে নাও বলতে পারে। এখানে আরেকটা বলতে পারে, সেটা হচ্ছে এই যে এখানে যদি আমরা 2 নাম্বারটা দেখি, ক্রিয়েট এ নিউ শেপ ফাইল উইথ প্রোভাইডেড স্যাটেলাইট ইমেজ প্রজেকশন সিস্টেম ইন ইওর ফোল্ডার ডট শেপ ফাইল নেম শুড বি ইওর নেম। ঠিক আছে, তো এখানে দুইটা জিনিস থাকতে পারে, আমরা যেটা বুঝলাম সেটা কি? ফাইল জিও ডাটাবেস আর শেপ ফাইল। আমার কথা কি বুঝতে পারতেছো তোমরা? হ্যাঁ, বোঝা যাচ্ছে আপু। আচ্ছা, তাইলে হচ্ছে ঠিক আছে, ডিলিট করে দিই।
আচ্ছা ওইখান থেকে তো করতে পারতাম না, ডিলিট করে দিছি, আর ব্যাক আনা যাবে না। আচ্ছা ওকে, মনে করলাম যে এইটাই ছিল আমাদের সিরিয়াল নাম্বার আর নেম। তাহলে এখানে আমরা কি করব, এই ফোল্ডারটাতে ফোল্ডার ক্রিয়েট করা তো শিখছি আমরা। এখানে ক্রিয়েট এই যে প্রথমে ফোল্ডারটা ক্রিয়েট মানে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক, এরপরে নিউ ফাইল জিও ডাটাবেস। যদি ফাইল জিও ডাটাবেস হয় তাহলে এইটাই যাবে ফাইল জিও ডাটাবেস। আর যদি বলে শেপ ফাইল তাহলে আমরা জানি যে শেপ ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়। ওই ফোল্ডারের মধ্যে শেপ ফাইল ক্রিয়েট করব অথবা ফাইল জিও ডাটাবেস ক্রিয়েট করব। ওকে, তাহলে আমরা দুইটাই করব নাকি একটা করব, কেউ বলো কোনটা করলে ভালো হয়? আচ্ছা আমরা যেহেতু এইটাই করতেছিলাম না, যেটা লেটেস্ট কোশ্চেন ছিল এইটাই করি। তো এটাতে কি বলছে, ফাইল জিও ডাটাবেস তৈরি করতে বলছে। প্রথম থেকেই করতেছি, আবার গতকালকে এগুলা জিহান করাই দিছে, তারপরও আবার করতেছি। এখানে কি বলছে, ফাইল জিও ডাটাবেস নেম শুড বি ইওর নেম এন্ড সিরিয়াল নাম্বার। তাহলে এই ফোল্ডারের নেমটাও তো ওইভাবেই ছিল, এই যে সিরিয়াল নাম্বার আগে থাকবে, আন্ডারস্কোর এরপরে নাম থাকবে। তাহলে এখানেও জিডিবির ক্ষেত্রেও সেম। ওকে, তাহলে 2 নম্বরটা হয়ে গেছে। আর যদি শেপ ফাইল বলে তাহলে তো বোঝাই যাচ্ছে, তাহলে এখানে আমরা হচ্ছে আবার নতুন একটা শেপ ফাইল নিতে পারি, আর যেটার নাম দেব কি আমাদের ফোল্ডারের নেমের মতনই দিতে পারি। এটা পয়েন্ট না দিয়ে প্রথমে পলিগন রাখবো। আর এই যে এখানে আননোন কোঅর্ডিনেট সিস্টেম যদি বলে, এই যে কোশ্চেনটার মতন যদি থাকে এরকম, কোশ্চেনটা আবার দেখাই, যেটা 25 মার্কের ছিল সেটা, এই যে পার্ট 1 এর এই যে 2 নম্বর কোশ্চেনটা, সেটা কি, ক্রিয়েট এ নিউ শেপ ফাইল উইথ প্রোভাইডেড স্যাটেলাইট ইমেজ প্রজেকশন সিস্টেম। তো যে ইমেজের প্রজেকশন সিস্টেমটা আছে ওটা বের করার পরে দেখাচ্ছে ইমেজের প্রজেকশন সিস্টেম, এই যে এটা WGS 1984 UTM জোন 45 এর। তো কোথায় আছে এটা, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, এরপর হচ্ছে ও সরি এটা কি জিওগ্রাফিক না, এটা তো প্রজেক্টেড কোঅর্ডিনেট। এরপরে হচ্ছে UTM WGS 1984 নর্দার্ন হেমিস্ফিয়ার 45। ঠিক আছে, ওকে দিয়ে দেব। আর এই ইমেজের প্রজেকশন সিস্টেমটা বের করতে পারবো, এই যে প্রথমে ইমেজটাতে ক্লিক করে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, এরপরে সোর্সে যদি যাই তাহলে আমরা হচ্ছে এই যে এখানে এই যে WGS 1984 দেখতে পাচ্ছ তোমরা? দেখা যাচ্ছে আপু। ওকে, তাহলে এটা হচ্ছে 45 এনে ছিল। তাহলে আমাদের এই শেপ ফাইলটাও তেমনই কোঅর্ডিনেট সিস্টেম মানে প্রজেকশন সিস্টেমে দেওয়া আছে। এটা যদি আমরা আবার ক্রস চেক করি তাহলে এই যে সোর্সের মধ্যে দেখতে পারবো এটা। ঠিক আছে, এইটাই ছিল শেপ ফাইলের মানে কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া। তো এই জিডিবির ক্ষেত্রেও কোঅর্ডিনেট সিস্টেম দিতে পারবো আমরা। কি হবে, জিডিবিতে এই যে প্রজেক্ট প্রপার্টিসে যাই, সরি এখানে না, এটাতে প্রথমে লেয়ার ক্রিয়েট করতে হবে, মানে লেয়ার না সরি ফাইল ফিচার ডাটা সেট।
এই ফিচার ডাটা সেট ক্রিয়েট করার পরে আমরা হচ্ছে দিতে পারবো প্রজেকশন সিস্টেম। এটাতে যাচ্ছি, পরে যাচ্ছি। তাহলে এটা গেল হচ্ছে 2 নম্বর। এরপরে কি বলছে, ক্রিয়েট নিউ ফিচার ডাটা সেট ইন ক্রিয়েটেড জিডিবি। আচ্ছা, এই যে যেটা বললাম, প্রথমে জিডিবি তে আমরা কি সরাসরি প্রজেকশন সিস্টেম দিতে পারবো না, ফিচার ডাটা সেট তৈরি করার পরে আমরা প্রজেকশন সিস্টেম দিতে পারবো। তো এখানে কি বলছে, ক্রিয়েট নিউ ফিচার ডাটা সেট ইন ইউর ক্রিয়েটেড জিডিবি উইথ WGS 1984 46N প্রজেকশন সিস্টেম। তাহলে অলওয়েজ আমরা কোশ্চেনটা ফলো করার ট্রাই করব। তো এখানে বলছে 46N দিতে, কোন কিসের, ফিচার ডাটা সেটের প্রজেকশন সিস্টেম। তো এটা তো দেখাইছে মেবি জিহান গতকালকে, হ্যাঁ দেখাইছে, আমি তো দেখছি ভিডিওগুলো, ক্লাসেও ছিলাম অবশ্য, সম্পূর্ণ ক্লাস খেয়াল করতে পারিনি। তাহলে এখানে নিউ ফিচার ডাটা সেট, এইটার নেম দেব কি, LULC দিতে পারি, তাই তো LULC দিতে হবে। এই যে এখানে ডাটা সেট নেম উইল বি LULC। আর এই যে এখানে প্রজেকশন সিস্টেম দেওয়ার একটা আলাদা অপশনই প্রথমে শো করতেছে। তাহলে এটা এই যে 45 শর্টকাটে দিয়ে দিলাম, এখানে আমার আগে থেকে ফেভারিটে দেয়া ছিল। আর এটা হচ্ছে পরবর্তী যেটা আছে সেটা আমরা দিব না, এটা হচ্ছে জেড কোঅর্ডিনেট সিস্টেম। তো এটা হচ্ছে দিব না, এই যে এখানে উপরে লেখা আছে জেড কোঅর্ডিনেট সিস্টেম ইন দিস ডাটা। তাহলে এটা কোনো কিছু সিলেক্ট না করে নেক্সট দিয়ে দেব, নেক্সট ফিনিশ। তাহলে এই যে এখানে জিডিবির মধ্যে নতুন একটা ডাটা সেট তৈরি হয়েছে যেটার নাম হচ্ছে LULC। আর এটা যদি আমরা প্রপার্টিসে যাই তাহলে আমরা দেখতে পারবো এই যে কারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম যেটা দেয়া আছে 45N এর মধ্যে। তো প্রশ্নে কিন্তু 46 মানে 46N দেয়া ছিল, তো এটা আমরা 45N দিছি কেন, ওই যে বোঝানোর খাতিরেই আসলে। আচ্ছা থাক, এইভাবেই থাক, ওকে। আর এরপরে কি বলছে, অ্যাড নিউ ফিচার ক্লাস। ফিচার ক্লাস দিতে হবে, ফিচার ক্লাস নেম থাকবে কি লেয়ার। আর এখানে কি বলছে, ইন ইউর ক্রিয়েটেড ফিচার ডাটাসেট ফিল্ড নেম উইল বি UID আর ক্লাস নেম। তাহলে এই ডাটাসেটের মধ্যে আবার একটা ফিচার ক্লাস তৈরি করতে বলছে, যেটার নাম কি থাকবে, ফিচার ক্লাস। যেটার নাম থাকবে শুধুমাত্র লেয়ার্স, এই যে বোল্ড করে দেয়া আছে, নেম উইল বি লেয়ার্স ইন ইউর ক্রিয়েটেড ফিচার ডাটাসেট, ফিল্ড নেম উইল বি UID আর ক্লাস নেম। UID হবে শর্ট ইন্টিজার আর ক্লাস নেমটা হবে টেক্সট। তাহলে নেমটা দিব লেয়ার্স, এলাইজ দিলেও হবে না দিলেও হবে, এটা হচ্ছে পলিগন ফিচার থাকবে। আর কি করব, এই ফিল্ড নেমে এখানে দিব হচ্ছে UID, এটা ডেটা টাইপটা হবে কি শর্ট ইন্টিজার, আর কি নেম। এটা ডেটা টাইপ হবে টেক্সট, ওকে ফিনিশ দিয়ে দিলাম। তাহলে এই যে লেয়ার্সটা হয়েছে এখানে অটোমেটিক এই লেয়ার্সে এটা অ্যাড হয়ে গেছে। এটাকে রিমুভ করে এটাকে টান দিয়ে ধরে এইভাবেও নিয়ে আসতে পারবো লেয়ার্স, ওকে। এরপরে কি বলছেন, extract land use and land cover data with attribute data information by on-screen digitization using provided high resolution satellite image. ইমেজের নামটা দেয়া আছে ওয়ার্ল্ড ভিউ 03 টেস্ট বেসড অন ফলোইং ক্লাসেস। তাহলে কি বলছে, এই ইমেজটা, যে ইমেজটার নাম দেওয়া আছে, ঠিক আছে, আমরা যদি পরের কোশ্চেনগুলো খেয়াল করি, এই যে এখানে পার্ট 2 এর মধ্যে কিন্তু আরেকটা ইমেজের নাম দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ইমেজ দুইটা থাকতে পারে, কোন ইমেজ নিয়ে আমরা কাজ করব অথবা কোন ইমেজে কি করতে বলছে এটা অলওয়েজ ফলো করার ট্রাই করব। নাইলে হচ্ছে একটা ইমেজের মধ্যে যদি সব করি তাহলে হচ্ছে আমরা নাম্বার কম পাবো, কিছু ভুল যাবে, ভুল গেলে তো অবশ্যই নাম্বার কম দেব, আর নাম্বার কম পাইলে তখন আমাদেরকে ইন্টারভিউতে ডাকবে না, এটা হচ্ছে কথা। তাহলে এখানে ইমেজ নেমটা দিয়ে দিছি, এই ইমেজটা থেকে আমরা কি করব, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ডাটাটা কি করব, এক্সট্রাক্ট করব। কিভাবে, এই যে অ্যাট্রিবিউট উইথ অ্যাট্রিবিউট ডাটা ইনফরমেশন, মানে ওইখান থেকে যে এটা আমরা এক্সট্রাক্ট করব সেটা কি, সেই ক্লাস নেমগুলা
আর সেই ক্লাস নেমগুলো আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। বোঝা গেছে? তাইলে যে লেয়ারসটা ছিল এটাকে আমরা এডিট করব, এডিট করে এক্সট্রাক্ট করতে হবে। এই লেয়ারটার মধ্যে কিন্তু আসলে কিছুই নাই। এটা যদি আমরা ওপেন অ্যাট্রিবিউট টেবিল করি তাহলে আমরা কিছুই দেখতে পারবো না, কারণ এটার মধ্যে আমরা কোনো ডাটা এক্সট্রাক্ট করে বসাই নাই এখন পর্যন্ত। এই যে নতুন আমরা ফিল্ড অ্যাড করছি ইউআইডি আর নেম। তাইলে এটাকে যদি এডিট করে যদি কোনো কিছু এক্সট্রাক্ট করি আমরা, দেখা যাচ্ছে কি এই যে ফন্টটা এডিট ফিচার করব, স্টার্ট এডিটিং। এরপরে কি করব, এই যে এডিটর টুলবারের এই যে সবার ডান পাশে ক্রিয়েট ফিচার, এইটাকে সিলেক্ট করব। এই ক্রিয়েট ফিচার উইন্ডো যদি না থাকে তাহলে এই যে ক্রিয়েট ফিচার, তাহলে ক্রিয়েট ফিচার উইন্ডোটা আসলো। এটার সাথে সাথে এই যে কনস্ট্রাকশন টুলও আসবে। এই লেয়ারটাকে এডিট করতেছিলাম আমরা, তাহলে এই লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা যেহেতু পলিগন ছিল তাহলে এই যে পলিগন হিসেবে আমরা এটাকে এক্সট্রাক্ট করার ট্রাই করব। এক্সট্রাক্ট অথবা ড্র যাই বলি না কেন, তাহলে ডবল ক্লিক করে শেষ করে দিলাম। তাহলে এই ইউআইডিটা কি, এটা কি ছিল, এটা ছিল পন্ড। তাহলে পন্ডের ইউআইডিটা ফলো করি আমরা। পন্ড ছিল এই যে ইউআইডি ছিল 04 আর ক্লাস নেমটা ছিল পন্ড। তাহলে আমরা ইউআইডির এখানে লিখবো হচ্ছে 04। সরি, কয়টা পলিগন হলো এখানে, আচ্ছা যাই হোক 04 আর এটার নাম দেব হচ্ছে পন্ড। আচ্ছা কি হলো, যাই হোক এটা হলো পন্ড। আরো কয়েকটা পন্ড আঁকাই, নালে হচ্ছে পরবর্তী ওই যে যেটা টপোলজি এরর আছে এটা বোঝাইতে পারবো না। আমি একটু উল্টাপাল্টা আঁকানোর চেষ্টা, মানে উল্টাপাল্টা আঁকাচ্ছি আসলে, সত্যি কথা বলতে এইভাবে আঁকানো যাবে না। আঁকানোর ক্ষেত্রে কি করতে হবে, এই যে যে প্লট বাউন্ডারি গুলো আছে এগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। এই যে এটা যদি পন্ড হয় তাহলে এই পন্ডের শুধু এই পানির অংশটুকু আঁকাবো না আমরা, এই পন্ডটা যতটুকু জমি জুড়ে আছে সেই জমিটুকু সহ আঁকাবো। বোঝা গেছে? এই পন্ডের এই বাইরে কিন্তু এগুলো হচ্ছে মাটি, কিন্তু এটার যে পার বাঁধানো আছে এই পার বাঁধানো এরিয়া ধরে আমাদেরকে আঁকতে হবে। তাহলে এই যে পলিগন সিলেক্ট করি, এরপরে এই পার ধরে ধরে আঁকানোর ট্রাই করব। এইটাও ছিল পন্ড, অনেক পন্ড আছে। সব সময় পার ধরে আঁকানোর ট্রাই করব। শুধু যদি পানির অংশটুকু আঁকাই হবে, কিন্তু আসলে ওটার কোয়ালিটিটা মানে খারাপ হয়ে যাবে। দেখা যাচ্ছে নাম্বার কম পাইতেছে, যে মানে পার ধরে আঁকাছে তার সাথে নাম্বার কম পাই যাবে। তাহলে এই সবগুলাই ছিল কি পন্ড ছিল। তাহলে এরকম আমরা মেলাগুলো পন্ড আঁকাইতে পারবো। এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া নাই যে কতগুলো আঁকাইতে হবে, যদি আমাদের হাতে সময় থাকে আমরা অনেকগুলো আঁকাইতে পারি। তবে ট্রাই করব প্রত্যেকটা ক্লাস একবার করে হলেও মানে আঁকানো। আচ্ছা, অনেকগুলো পন্ড রয়েছে। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে এই যে রোড আর হচ্ছে রেলওয়ে, রোড আর রেলওয়ের ক্ষেত্রে একটু জিনিসগুলো খেয়াল করার ট্রাই করব, ঠিক আছে? সেই জিনিসগুলো কি এটা আমি বলতেছি।
এখন এই যেই ক্লাসগুলো পলিগন দ্বারা আঁকানো সম্ভব, ঠিক আছে, শুধু সেগুলো আগে প্রথমে আঁকাবো। আর এরপরে যেটা হচ্ছে সেন্টার লাইন এন্ড বাফার পলিগন দিয়ে আঁকাইতে বলছে, এটাকে আমরা পরে আঁকাবো, ঠিক আছে। কারণ এটাতে একটু ঝামেলা আছে। কি ঝামেলা সেটা হচ্ছে একটু ভালো করে বোঝাই। এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটার ছিল আমাদের পলিগন ফিচার, কিন্তু যখন আমরা রোড আর রেলওয়ে আঁকাইতে যাব তখন আমাদের এই পলিগন ফিচার দিয়ে আঁকাইতে হবে না। এখানে বলেই দিছে যে কি কি লাগবে, সেন্টার লাইন এন্ড বাফার পলিগন লাগবে, বাফার পলিগন লাগবে। তাহলে আগে লাগবে হচ্ছে সেন্টার লাইন, ঠিক আছে। তখন তাহলে সেই ক্ষেত্রে কি করব আমরা, সেই ক্ষেত্রে তাহলে এই লেয়ারটাকে এডিট করতেছিলাম আমরা, এটা আগে সেভ দিয়ে নিই। আচ্ছা, সেভ দেওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এই যে লেয়ারটা হচ্ছে কনস্ট্রাকশন টুলের দিকে খেয়াল করি কি কি আছে এখানে। পলিগন আছে, রেক্ট্যাঙ্গেল আছে, সার্কেল আছে, ইলিপস আছে, ফ্রি হ্যান্ড আছে, অটো কমপ্লিট পলিগন আছে, অটো কমপ্লিট ফ্রি হ্যান্ড আছে। তাহলে এইগুলার কোথাও মধ্যে মানে সেন্টার লাইন যেটা আছে, লাইন পলিগন, ঠিক আছে, এই লাইন পলিগনটা নাই। একটা আছে দুই ধরনের, মানে যেগুলো আমরা সাধারণত দেখতে পাই সেটা কি কি, পয়েন্ট ফিচার দেখতে পাই, আর একটা কি আছে লাইন ফিচার দেখতে পাই, আর একটা আছে পলিগন ফিচার দেখতে পাই, ঠিক আছে। তো এখানে পয়েন্ট ফিচার দিয়ে আমাদের কাজ করা যাবে না, আমাদের পলিগন দিয়ে কাজ করতে হয়। তো পলিগনের মধ্যে একটা আছে লাইন পলিগন আর একটা আছে নরমাল পলিগন, ঠিক আছে। তো এই লাইন পলিগনটা কিন্তু এই কনস্ট্রাকশন টুলের মধ্যে নাই, সেহেতু আমরা এই লাইনটা আঁকানোর ক্ষেত্রে এই লেয়ারটা কিন্তু ইউজ করতে পারবো না। তো এই লেয়ারটা ইউজ করতে পারবো না, তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারি আমরা, সেই ক্ষেত্রে করতে পারি আরেকটা নিউ ফিচার, এই এলইউএলস এর মধ্যে নিউ একটা ফিচার ক্লাস তৈরি করে নিতে পারি। স্টপ এডিট করে নিই, এরপরে আরেকটা বানাই। জিহান কি গতকাল এইভাবে শিখাইছে তোমাদের? হ্যাঁ, এইভাবে শিখাইছে। ওকে, এই লেয়ারের মদনে একটা নাম রাখবো। আচ্ছা, আরেকটা নাম দেই যে লেয়ার রোড দিয়ে দিই। আর যদি দুইটা থাকে তাহলে আমরা সেরকম টাইপেরই কিছু নাম রাখবো, কিন্তু এই লেয়ারস নামটা সাথে রাখবো, অথবা লেয়ারস 1 2 এভাবেও রাখতে পারি, কিন্তু ওইভাবে না রেখে রোড, অথবা যদি দুইটা দেয়া থাকে তাহলে মানে কি বলবো, নামটা এমন ভাবে দেওয়ার চেষ্টা করব যাতে প্রাসঙ্গিক থাকে, অপ্রাসঙ্গিক নাম দেওয়ার চেষ্টা করব না। আর এই যে টাইপটা আছে, এখানে টাইপটা যদি সিলেক্ট করি তাহলে এই যে লাইন ফিচার নামে একটা অপশন আছে, এই যে এখানে আমি যেগুলো বলতেছিলাম পলিগন ফিচার, লাইন ফিচার, পয়েন্ট ফিচার, আবার এখানে আছে কি মাল্টি পয়েন্ট ফিচার, মাল্টি পেস, অনেক কিছু আছে, ডাইমেনশন ফিচার, অ্যানোশন ফিচার, এত কিছু আমি জানি না আসলে, প্রত্যেকটা কাজ আলাদা আলাদা। তো এই যে লাইন ফিচারটা সিলেক্ট করব, এখন আমাদের ওইটা যদি কাজ করি তাহলে এই যে এখানেও কিন্তু সেম দেব, ইউআইডি আর কি ক্লাস নেম, শর্ট ইন্টিজার, আর নেমটা হবে টেক্সট। ওকে, এই যে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে এই যে লেয়ারের ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে লেয়ারের পাশে যে বাম পাশে যে আইকনটা আছে ওইখানে দেখা যাচ্ছে কি তিনটা পলিগন এক জায়গায় হয়ে আছে। আর এই যে লেয়ারস রোডের যে আইকনটা আছে, এই আইকনটা মানে কি বোঝাচ্ছে, একটা লাইন দেখাচ্ছে, লাইনের হ্যাঁ লাইনই দেখাচ্ছে। তো এই যে লেয়ারস রোড, এই যে এখানে চলে আসছে অটোমেটিক ভাবে লেয়ারস এর মধ্যে। তো এইটাকে যদি এডিট করি, স্টার্ট এডিটিং, আর এই যে এখানে এই যে লেয়ারস রোড, এটাকে সিলেক্ট করলে কনস্ট্রাকশন টুলের মধ্যে এই যে আমরা লাইনটা দেখতে পাবো। বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, রোড আর রেলওয়ের ক্ষেত্রে এই লাইনটা আমাদেরকে লাইন দিয়ে আঁকতে হবে। লাইন দিয়ে কি আঁকবো? সেন্টার লাইন। সেন্টার লাইন বলতে কি বোঝায়, এই যে রোড আছে দুই পাশে
মানে হচ্ছে পার অনুযায়ী মাঝখানে যে এই যে এখানে কিন্তু সাদা একটা দাগ বোঝা আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বলতে পারতেছি না। মানে রোডের মাঝখানে যেটা আমরা যেই মানে মিডিল পয়েন্ট যেটা আমরা দেখতে পারি সেটাই হচ্ছে সেন্টার লাইন। তো এই যে কালো পিসের এই যে কালো পিসটা যেটা যেখানে শেষ হয়েছে এই দুই পাশেই, সেইটাকে এই সম্পূর্ণটার এই যে এখানে আবার ভালো করে দেখি, এই যে সম্পূর্ণটাই কিন্তু রাস্তা, ঠিক আছে? তাহলে এই সম্পূর্ণ রাস্তার উইডথটা হচ্ছে কত? 5 মিটার মোটামুটি, হ্যাঁ 5 মিটার, ঠিক আছে? তাহলে এই 5 মিটারের যদি অর্ধেক করি তাহলে হচ্ছে 2.5। তাহলে এই লাইনটা করব কি, একদম মাঝখান দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি এই লাস্ট 1 সপ্তাহ ধরে মানে এই রোড আগাইতেছি, 1 সপ্তাহ বেশি হবে। পাশে ওটা তো উড়া যাবে না তো। আচ্ছা যাই হোক, এতদূর পর্যন্ত কত যাবে? তাহলে এই যে মিডল পয়েন্ট দিয়ে মানে রাস্তার দুই পাশ একটু আমরা বুঝে নিব যে আসলে কোন দিক দিয়ে যাচ্ছে, ভালো করে খেয়াল করব যে হচ্ছে একদম এক পাশে সরে যাচ্ছে কিনা। যদি একটু সরে যায় দেখা যাচ্ছে এই যে এখানে কিন্তু একটু সরে গেছে, তাহলে সেটা আবার রিশেপও করে নিতে পারবো যাতে দেখতে একটু সুন্দর লাগে। যদি একটু সাইডে সরে যায় তাহলে কিন্তু দেখলে বোঝা যাবে যে হ্যাঁ এটা একটু সাইডে সরে গেছে, একদম মিডল বরাবর যায় নাই। তাহলে দেখলে আমরা বুঝতে পারবো। যদি সেরকম রিশেপ করার সুযোগ থাকে তাহলে রিশেপ করে দিলাম, আর যদি একেবারে বিচ্ছিন্ন হয় তাহলে ডিলিট করে আবার নতুন করে আঁকবো, ঠিক আছে? তাহলে এই যে এখানে ইউআইডিটা কি দিব, রোডের ক্ষেত্রে 1 ছিল, তাহলে ইউআইডিটা 1 দেই, আর নেমটা হবে রোড। তাহলে এই রোডটাও আঁকতে বলছে, সেন্টার লাইন, এই যে সেন্টার লাইনও আঁকতে বলছে, আবার কি বলছে বাফার পলিগন, ঠিক আছে? তাহলে এটা আবার বাফার করতে হবে, তাই তো? এখন বাফার কয়েকভাবে করা যায়, সেটা হচ্ছে একটা আছে কুইক বাফার, এই যে এখানে, আর আরেকটা আছে এটাকে যদি আমরা সিলেক্ট করি তাহলে এই যে এডিটর টুলবারের নিচে এই যে এখানে বাফার, ঠিক আছে? এই বাফারটা দিলে আমরা এই যে এখানে 2.5 দেই তাহলে সম্পূর্ণ রোডটা কভার করব। এই যে যদি একটু ভালো মতন দেখি, সম্পূর্ণ রোডটা কভার করতেছে। মানে এটা ছিল হাফ, মানে বাফার দিলে কি হয় দুই পাশেই যতটুকু দিব ততটুকু মানে ততটুকু ইউনিট অনুযায়ী সেটা হচ্ছে ওই পলিগনটাকে স্ট্রেস করে, ঠিক আছে? ওই সেন্টার লাইনটাকে সেই স্ট্রেস করছে 2.5 বাম পাশে এবং ডান পাশে উভয় দিকে। তো আমরা তো প্রথমেই দেখছি যে এই রোডটা 5 মিটার উইডে ছিল, তো সেই হিসাবেই দিছি। তো এখন এই কুইক বাফার দিলে তাহলে কি হচ্ছে এখানে, এখানে হচ্ছে লাইন, মানে এটাও কিন্তু একটা লাইন ফিচার হিসেবে আসছে, যেটা বাফার দেওয়ার পরে এই যে কিভাবে বুঝলাম, এই যে লেয়ার রোডস এর মধ্যে এই যে সেকেন্ড হচ্ছে তোমার লাইনটা ক্রিয়েট হয়েছে এই যে এখানে, এটাকে যদি সিলেক্ট করি বাফার দেওয়ার পরে যেটা ক্রিয়েট হয়েছে এটাকে সিলেক্ট করলে এই যে অবজেক্ট আইডি 2 এর মধ্যে যে এটা সিলেক্ট অবস্থায় আছে। আচ্ছা ওইটা প্রথমটার নামটা দিয়ে সেভ হয় না, তাহলে এই যে 2 নম্বরটাকে যদি সিলেক্ট করি তাহলে এই যে বাফারটা সিলেক্ট হয়েছে, আর এই 1 নম্বরটা সিলেক্ট করলে একদম সেন্টার লাইন। কিন্তু আমাদের চাইছে হচ্ছে বাফার পলিগন, তাহলে এটাকে আমরা পলিগনে কনভার্ট করতে হবে।
তাহলে কিভাবে সেটা, এই যে জিও প্রসেসিং এর মধ্যে বাফার দিয়ে দিলাম। তাহলে কি বাফার দিব? আচ্ছা, তাহলে এটা ডিলিট করে দিই যেটা বাফার আছে। আচ্ছা, মিটিং যদি এই তো 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, 15 মিনিট। কেউ একটু মনে করাই দিও আমাকে। তাহলে এটাকে ডিলিট করব। ডিলিট হয় না কেন? ওকে, জিও প্রসেসিং বাফারের মধ্যে যাব। এরপরে কি করব, এই লেয়ারস লোডটাকে ইনপুট ফিচারের মধ্যে দিব, আর আউটপুট ফিচার কি দিব? কাজ করতেছে, একটু সময় নিচ্ছি। আচ্ছা, এই আউটপুট ফিচার ক্লাসটা কোথায় রাখবো? এই জিডিবির মধ্যে, এই জিডিবির মধ্যেই রাখবো। এই জিডিবিটা কোথায় ছিল কেউ বলতে পারবে? সি ড্রাইভে। হ্যাঁ, সি ড্রাইভের মধ্যে ছিল। কোথায় গেল এটা? জিডিবির মধ্যে এলইউএলসি, এখানেই ফিচার ক্লাস, হ্যাঁ এখানেই রেখে দেব। এটার নাম দিব রোড বাফার, রোড আন্ডারস্কোর বাফার। ওকে, সেভ। আর এই যে ডিসটেন্সটা, এটা মিটারের সাথে দেব, মিটারই থাকবে। আর ইউনিটটা কত দিব? 2.5 দিয়ে চেক করে নিয়েছিলাম আমরা কুইক বাফার দিয়ে, তাহলে 2.5। আচ্ছা, ঠিক আছে। কি চাইতেছে? ও 2.5। এই যে বাফারে কাজটা হচ্ছে। আচ্ছা সরি, এখানে আমি একটা ভুল করছি। সেটা কি? সেটা হচ্ছে ফুল উইথ দেওয়ার দরকার ছিল। আচ্ছা, এই পাশে হলো কেন শুধু? আবার দিই। ভাই ওই চাপ লেগে মনে হয় হচ্ছে ওই স্লাইড টাইপটা মনে হয় চেঞ্জ হয়ে গেছিল এই কারণে। এই সাইড টাইপ। আচ্ছা, এবার ফুল আছে। কিন্তু এই ফাইল লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন তাহলে এইটা শুধু এখন একটা পলিগনে হয়েছে। তো এই পলিগনটা কিন্তু আমরা এই লেয়ারের মধ্যেও আঁকাইতে পারতাম, কিন্তু এখানে আমাকে প্রশ্নে বলে দিছে যে সেন্টার লাইনও লাগবে আর বাফার পলিগনও লাগবে। এই কারণে এত কষ্ট করতে হলো। ঠিক আছে, তো এই জন্যই বললাম যে হচ্ছে এই পলিগনের যেগুলো আছে সেগুলো আগে আমরা ড্র করব, আর এই সেন্টার লাইন যেটা আছে এটা পরে পরে ট্রাই করব। ঠিক আছে, যাতে একটু ঝামেলাটা একটু পরে করা লাগে, এই জন্য। এইটাই ছিল কথা, সম্পূর্ণ কাজ। আর এখন হচ্ছে টপোলজিক্যাল রুলস যেটা আছে এইটা অ্যাড করতে হবে। এখন টপোলজি রুলস এর ক্ষেত্রেও কি করব, এই যে যেটা ফিচার ডাটা সেট ছিল এটাকে প্রথমে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নিউ এর যাওয়ার পরে এই যে টপোলজি। ঠিক আছে, এই টপোলজিটা কেন ইউজ করি আমরা হচ্ছে অনেক পলিগন নিয়ে কাজ করব। ঠিক আছে, তো এই টপোলজিতে কিছু রুলস অ্যাড করে নেওয়া যায়। ঠিক আছে, এখন কেমন রুলস? এই যে দেখি
সেই রুলস যদি আমরা অ্যাড করি তাহলে এই রুলস এর বাইরে যারা যাবে, যে পলিগন গুলো যাবে, তো সেগুলোকে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো আর সেই মানে তাদের রুলস গুলো আমরা ঠিক করে দিতে পারবো। এইটাই হচ্ছে কথা, এটা হচ্ছে টপোলজির কাজ। তো এই পলিগনের ক্ষেত্রে এখানে কি বলছে আবার দেখুন, add topological rules in your land use land cover data must not have gaps আর কি must not overlap, ঠিক আছে? তাহলে এই মাস্ট নট হ্যাভ গ্যাপস আর মাস্ট নট ওভারল্যাপস শুধুমাত্র পলিগনের ক্ষেত্রে দেয়া যায়, রোডের ক্ষেত্রে টপোলজিক্যাল রুলসটা হচ্ছে আলাদা। তো এই পলিগনটা কোনটার মধ্যে ছিল? এই লেয়ারস এর মধ্যেও ছিল আর কি এই রোড বাফারের মধ্যেও পলিগন ছিল, এই যে আইকন দেখে আমরা টের পাবো। তাহলে এই দুইটার ক্ষেত্রে আমরা রুলসটা অ্যাড করব। কি কি রুলস এখানে বলে দিছে যে কি মাস্ট নট হ্যাভ গ্যাপস, এই যে এখানে, ঠিক আছে? রুলস এর মধ্যে মাস্ট নট হ্যাভ গ্যাপস একটা, আর আরেকটা রুলস কি মাস্ট নট ওভারল্যাপ। এই প্রথমেই যেটা ছিল প্রথম দুইটা মাস্ট নট ওভারল্যাপ, মাস্ট নট হ্যাভ গ্যাপস। তাহলে এই দুইটা জিনিস আসলে এখনই যে শিখতে হবে এর কোনো মানে নাই, ঠিক আছে? জাস্ট আমরা যদি শুধুমাত্র টপোলজিটা অ্যাড করে যদি এই দুইটা রুলস দিয়ে দিই তাইলেই হবে। নেক্সট ফিনিশ। এটাকে আমরা ভ্যালিডেট করতে চাই না। এই যে এখানে এলইউএলসি টপোলজি যেটা আসছে, এইটা হচ্ছে নতুন নিউ টপোলজি। তো এই ফাইলটা যদি অ্যাড করা থাকে শুধুমাত্র এই জিডিবির মধ্যে তাইলেই হবে, এত নিয়ে ভাবার দরকার নাই আমাদের। আমরা যদি অনেক কাজ করতাম তাইলে আমাদের এই টপোলজিটা কাজে লাগবে। দেখা যাচ্ছে কি এই ইমেজটার প্রত্যেকটাই আমরা পলিগন দিয়ে মানে ভরে ফেলছি, ঠিক আছে? তখন যদি একটা পলিগনের সাথে আরেকটা পলিগনের ওভারল্যাপ হয় সেটা কি হবে? লেয়ার্স, আসতেছে না। যাই হোক, এই যে এখানে দুইটা পলিগন আছে যেটা একটা আরেকটার উপরে ওভারল্যাপ করছে। এটা যদি আমরা একটু জুম করি তাহলে দেখতে পারবো। তাহলে এই যে এখানে দুইটা পলিগন একটা আরেকটার উপরে ওভারল্যাপ করছে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা টপোলজির মাধ্যমে বের করতে পারবো, কিন্তু যেহেতু আমরা খুবই অল্প টাইম পাবো, এত পলিগন নিয়ে কাজ করতে পারবো না আমরা, তাইলে এত কিছু করার দরকার নাই। জাস্ট খালি আমার টপোলজি রুলসটা যদি অ্যাড করতে পারি তাইলেই হবে। যদি টপোলজি ফাইল এই যে এইভাবে যদি থাকে জিডিবির মধ্যে অথবা লেয়ার্স এই ফিচার ডাটা সেটের মধ্যে তাইলেই হবে, এর চাইতে বেশি কিছু করা লাগবে না। এটাই হচ্ছে কথা। তাহলে ক্লাস অ্যাড করা পর্যন্ত আর টপোলজি পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে আমাদের। আচ্ছা, এইটাই যদি আবার শেপ ফাইলের মতন থাকতো, যেটা আমরা যদি আরেকটা কোশ্চেনকে ফলো করি, এই যে এই কোশ্চেনটার ক্ষেত্রে ফাইল জিও ডাটাবেস নাই, শুধুমাত্র শেপ ফাইল দিয়ে আছে, ঠিক আছে? এই যে ক্রিয়েট এ নিউ শেপ ফাইল, এখানে কোনো জিডিবির কাজ নাই, তাহলে শেপ ফাইল দিয়ে কাজ করতে বলছে এখানে। এই যে এখানে খেয়াল করি রোড আর হচ্ছে রেলওয়ে, এটার ক্ষেত্রে কি বলছে? সেন্টার লাইন আর বাফার পলিগন, ঠিক আছে? তাহলে এই দুইটা পরে করব, আগে করব কি পলিগন। বোঝা গেছে? তাহলে যদি শেপ ফাইল দিয়ে করতে বলে তাইলে এখানে এই জিডিবি তো আলাদা আছে, তাহলে এই যে এখানে শেপ ফাইল আর আরেকটা নতুন রোড আঁকানোর ক্ষেত্রে, রোড আর রেলওয়ে আঁকানোর ক্ষেত্রে আমরা নতুন একটা শেপ ফাইল দিব এই নামের মতনই, কিন্তু রোড আর রেলওয়ের জন্য। 56 আন্ডারস্কোর জিহান। তাহলে এইটা হচ্ছে কি দিব? যদি দেই রোড, তাহলে এই ফিচারটা কি থাকবে? পলিলাইন ফিচার থাকবে। বোঝা গেছে? যদি শেপ ফাইল দিয়ে আমরা রোড আঁকাইতে চাই তখন কি দিব? পলিলাইন ফিচার দিব।
আর এই যে এখানে কোঅর্ডিনেট সিস্টেমটা ঠিক করে দেব, দেওয়ার পরে ওকে। তাহলে এই যে এখানে শেপ ফাইলের এই যে আইকন আলাদা, আর রোডের এই যে আইকনটা নতুন একটা আইকন আসবে, তখন এইটাকে আমরা আবার এডিট করব। এডিট করার পরে এই যে ফাইল জিও ডাটাবেস এর মধ্যে যেরকম করছিলাম ওইভাবেই আঁকাবো, সেন্টার লাইন আঁকাবো। আঁকানোর পরে আবার কি করব, জিও প্রসেসিং করে এই যে বাফারে যাব, বাফারটা এখানে দেওয়ার পরে আর আউটপুট দেওয়ার পরে এখানে প্রথমে আমরা আগে মেজার করে নেব যে ফুল রোডটা হচ্ছে কতটুকু উইথের, উইথ দেওয়ার পরে আমরা হচ্ছে হাফ উইথ দিয়ে এখানে হচ্ছে ফুল করে দেব, ঠিক আছে। মানে যদি 5 মিটার রোড থাকে তাহলে 2.5 দিয়ে এখানে এই যে এখানে কোনো কিছু নাড়াচাড়া করব না, দেওয়ার পরে ওকে দিয়ে দেব। ওকে দিয়ে দিলেই তখন এই শেপ ফাইলটা তখন একটা হচ্ছে পলিগনে ক্রিয়েট হবে। এই রোডের যে হচ্ছে শেপ ফাইলটা থাকবে, রোডের জন্য যে শেপ ফাইলটা, সেটা একটা পলিগনে হয়ে যাবে। কিন্তু এটা ছিল পলি লাইনে, বোঝা গেছে? এইটাই ছিল শেপ ফাইল আর জিও ডাটাবেসের মধ্যে কাজ। আর কি আছে, আর আছে হচ্ছে ক্রিয়েট ফাইল জিও ডাটাবেস। এই যে এই কোশ্চেনটার মধ্যে একটু ভেজাল্লা কোশ্চেন ছিল, যেটাতে রিফাতরা পরীক্ষা দিছিল, তাই না? রিফাত প্রথমে পরীক্ষা দিছিল এই যে এই কোশ্চেনটার মধ্যে। এখানে এই যে প্রথমে শেপ ফাইলও বলছে, আবার ফাইল জিও ডাটাবেসও বলছে, ঠিক আছে। তাহলে এরকমও থাকতে পারে যে শেপ ফাইলে প্রথমে কাজ করতে বলছে, আবার ফাইল জিও ডাটাবেসের মধ্যে কাজ করতে বলছে। তাহলে অলওয়েজ কোশ্চেন আগে ফলো করব যে কোশ্চেনের মধ্যে কি চাচ্ছে আমাদের। এই যে এই সেকেন্ড পার্টটাই খেয়াল করেন, ক্রিয়েট ফাইল জিও ডাটাবেস নেম শুড বি ইওর নেম, ঠিক আছে। তাহলে আগেরটার মতনই, ওই শেপ ফাইলের মতনই। তারপরে কি বলছে, ক্রিয়েট নিউ ফিচার ডাটাসেট, যেটা আমরা করছি সবকিছুই সেম। তাহলে 3 নাম্বারটা খেয়াল করি, মার্জ অর আপডেট অল অফ ইওর এক্সট্রাক্টেড পলিগন অফ পার্ট 1 এন্ড ইম্পোর্ট টু ইওর ক্রিয়েটেড জিডিবি এলইউএলসি ডাটাসেট। তাহলে কি বলছে যে এই যে শেপ ফাইলের যে ডাটাসেটটা ছিল এইটাকে জিডিবির মধ্যে ইম্পোর্ট করতে বলছে, তারপরে টপোলজিক্যাল রুলস দিতে বলছে। তাহলে এই শেপ ফাইলটাকে যদি আমরা জিডিবির মধ্যে নিতে চাই তাহলে কিভাবে নিব? এই যে এখানে দুইটা শেপ ফাইল আছে, তাহলে এই জিডিবিটা প্রথমে ওপেন করব, এখানে রাইট ক্লিক করব, এরপরে কি ইম্পোর্ট কি ফিচার ক্লাস। তাহলে এই যে এখান থেকে ধরেও এখানে ড্র্যাগ করে দিতে পারি ইনপুট ফিচার, আর আউটপুট ফিচার কি দিব সেই জিডিবির মধ্যে। জিডিবির মধ্যে এই এলইউএলসি লেয়ারের মধ্যে কি কোনো নতুন নাম দিতে বলছে কি? না, এখানে মার্জ করতে বলছে, তার আগে মার্জ অথবা আপডেট করতে বলছে, তাই তো? আচ্ছা, ওইটা আগে করে নিই। এই শেপ ফাইলটার মধ্যে তো কিছুই নাই, তাহলে মার্জ আর কি করব? আচ্ছা, নতুন কোনো আইকন আঁকাই। আমি ধরে নিতেছি যে হচ্ছে তোমরা ফিচারগুলো আঁকাইতে পারবা ঠিকঠাক মতন, এজন্যই বোঝানোর খাতিরে এইভাবে আঁকাইতেছি। তাহলে এখানে অনেকগুলো শেপ আঁকাইছি আমরা, তাহলে এইটাকে সম্পূর্ণটাকে কি করতে বলছে, মার্জ অর আপডেট। তাহলে এখানে অনেক কিছুই আছে, যেমন এই যে এখান থেকে মার্জ করতে পারবো অথবা আপডেট দিতে পারবো। এই সার্চে যে আপডেট লিখবো, এই যে অ্যানালাইসিস টুল প্রথমে যেটা, তাহলে এই যে এই শেপ ফাইলটাকে এটা দিয়ে অথবা এই যে রোডের ফাইলটা সহ, ঠিক আছে। এই যে যেটা দেয়া ছিল এই যে পলিগন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কেটে দিতেছি, আবার নতুন লিংক দিতেছি আবার।
আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ কেউ? হ্যাঁ দেখা যাচ্ছে অপু। ওকে, আমি অনেক জটিল জটিল মানে কি বলবো, অনেক জটিল জটিল সমস্যা অনেক তাড়াতাড়ি বলে যাইতেছে, ঠিক আছে? তোমরা যদি নিজেরা করতে যাও তখন এগুলার সমস্যাগুলো তোমাদের নিজেদের মধ্যে হবে, ঠিক আছে? তোমরা কেউ কোশ্চেনও করতেছো না এখন, আমি যেগুলো পড়াইতেছি কোশ্চেন গুলো তোমরা আসলে কেউ ফলো করো নাই, এটা হলো কথা। এই কোশ্চেনের মধ্যে অনেক কি বলবো একটু মানে সমস্যা আছে। তিনটা কোশ্চেন যদি কেউ দেখতো ভালো মতন অথবা নিজে ট্রাই করতো অথবা বোঝার ট্রাই করতো, তাহলে সে কোশ্চেন মানে মানে সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারতো। যেটা করাইতেছিলাম আমি সেটা হচ্ছে এই যে এখানে 25 মার্কের যেটা ছিল পার্ট 2 তে, সেটা হচ্ছে এই যে পার্ট 2 এর 3 নম্বর, মার্জ অর আপডেট অল অফ ইউর এক্সট্রাক্টেড পলিগন ফিচার। মানে এই পার্ট 1 এর যেই পার্ট 1 এ কিন্তু কাজ করেছে শেপ ফাইল দিয়ে, তাহলে শেপ ফাইল দিয়ে এই যে রিভার, পন্ড, অ্যাকুয়াকালচার, সেটেলমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এগুলাকে আমরা এক্সট্রাক্ট করছি, কিন্তু এগুলা এক্সট্রাক্ট করছি কিন্তু সেগুলো পলিগন দিয়ে। আবার রোড আর রেলওয়েটা এক্সট্রাক্ট করতে হবে সেন্টার লাইন করে, আবার বাফার পলিগন করতে হবে, ঠিক আছে? বাফার পলিগন যখন করব তাহলে এই পলিগনটা আর এই পলিগনের মানে ফাইলটা দুইটা আলাদা আলাদা ফাইল হবে। এই ফাইলটাকে কি করতে বলছে? মার্জ করতে বলছে অথবা আপডেট করতে বলছে। আপডেট করার পরে আবার কি করতে হবে? ইম্পোর্ট করতে বলছে। কিসের মধ্যে? আবার ওই জিডিবির মধ্যে। এই জিডিবিটা কোথায় আসলো? এই পার্ট 2 তে আবার নতুন একটা জিডিবি খুলতে বলছে, ঠিক আছে? বুঝতে পারছো কেউ কি বলছি এতক্ষণ? জি ভাই বুঝতে পারছি। আমার মনে হয় না বুঝতে পারছি। আর তো নতুন একটা জিডি ফাইল খুলে এখানে আগের যে পলিগন ফিচারগুলো ছিল বা যে লেয়ার ছিল সবগুলো একসাথে মার্জ করতে পুরো ইম্পোর্ট করতে হবে। তোমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। হ্যালো, অপু আমার যেটা মনে হয় হ্যাঁ যে পলিগন ফাইলগুলো আছে সবগুলো মার্জ করে তারপরে নতুন একটা জিও ডাটাবেস ক্রিয়েট করে সেখানে ইনপুট করা। না, নতুন জিও ডাটাবেস যেটা আমরা ক্রিয়েট করছি সেটা 1 আর 2 নম্বরের মধ্যে হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু এই যে জিও ডাটাবেসটা যে খুলছি আমরা জিডিবি, এর মধ্যে ইম্পোর্ট করতে বলছে কোনগুলো, যেটা আমরা 1 নম্বরে যে পলিগনগুলো ক্রিয়েট করছি সেগুলা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এইটাই করব আমরা। তো এই যে এই সমস্ত শেপগুলো আসলে আমি মানে আলাদা আলাদা করে র্যান্ডমলি জাস্ট আমি শেপ ক্রিয়েট করছি। সেই শেপটা ক্রিয়েট করছি কিসের মধ্যে? এই যে কি বলে, এখানে অনেকগুলো ফাইল হয়ে গেছে, আসলে আমি বুঝতেই পারতেছি না, নিজেই বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, এটা ছিল রোড, হ্যাঁ। এই যে এই দুইটা পলিগনকে মার্জ করতে বলছে আমার, ঠিক আছে? তাহলে আমরা মার্জ করতে পারবো, আপডেট করতে পারবো। মার্জ করব কোন জায়গায় থেকে? জিও প্রসেসিং মার্জ আছে, তাহলে এই মার্জের মধ্যে যদি যাই তাহলে এই দুইটা ডাটা সেট আমি যদি দিয়ে দেই, জাস্ট যদি ড্র্যাগ করে দিই অথবা এখান থেকে প্লাস আইকন দিয়ে প্লাস করলে হবে। তাহলে দুইটাকে ড্র্যাগ করে যদি নিয়ে আসি তাহলে দুইটাই হচ্ছে পলিগন, ঠিক আছে? কিন্তু যদি পলি লাইনটাকে নিয়ে আসি, ধরি এই যে এই শেপ ফাইলটা, তাহলে কিন্তু হবে না। দেখাচ্ছি আমি, এই যে দেখতে পাচ্ছি কি আমরা ইরোরটা, ঠিক আছে? যদি লাইন ফিচারটা যদি মার্জ করতে যাই তাহলে পলিগনের সাথে, তাহলে মার্জ হবে না। এইটাই হচ্ছে কথা। তো আমরা তো আসলে পলি লাইনটা রাখবো না, এটা কিন্তু আমি দেখাই দিচ্ছি হচ্ছে ওই যে বাফারের মাধ্যমে বাফার পলিগন করে দেব, ঠিক আছে? তাহলে এইটাকে ওইভাবে করা যাবে না। আমরা এই যে বাফারে এই যে রোডের, এটা তো লেয়ারের রোড বাফার করতেছে, তাই তো বলি
তাহলে জিও প্রসেসিং। আচ্ছা, একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি তো আমি, এই জন্য এটাকে edit করব। এই যে লাইন, এটা হচ্ছে শেপ ফাইলে কাজ করতেছে। হ্যাঁ, এইটুকু রো লাগাইলাম। এরপরে কি করব, সেভ এডিটস দিয়ে স্টপ এডিট করে দেব। এরপরে জিও প্রসেসিং, এরপরে এটাকে বাফার করতেছে। বাফার, এই রোডের যে শেপ ফাইলটা ছিল এটাকে এখানে রাখবো না, এটাকে ফোল্ডারের বাইরে রাখতে হবে। এটা হচ্ছে রোড, এইটাতে আন্ডারস্কোর দিয়ে বাফার দিব। ওকে, সরি, 2.5 বাফার হয়েছে। আচ্ছা, এরপরে কি করব, এটা জাস্ট খালি বাফার করে নিলাম। এখন কি করতে পারি, মার্জ করতে পারি অথবা আপডেটও করতে পারি। মার্জ করব কি, এই যে রোডের যে পলিগনটা ছিল আর আগের যে শেপ ফাইলটা ছিল আমার, এই দুইটাকে মার্জ করব। মার্জ করে এটার এই যে আউটপুট ডাটা সেটটা কোথায় রাখবো, এখানেই রাখবো। এইটাতে নাম দেব কি, মার্জ। উল্টাপাল্টা নাম দেব না, এর আগেও বলছি আমি, উল্টাপাল্টা নাম দেব না। প্রাসঙ্গিক নাম দেওয়ার চেষ্টা করব যাতে আমরা ভুলে না যাই যে আসলে কোন ফাইলটা কি। তাহলে মার্জ হয়ে গেছে। এখন সবগুলোকে যদি আমরা আনটিক করে দিই, এই যে এখানে যে এই যে এগুলা হচ্ছে কি শেপ ফাইলের মধ্যে যে যেই মানে কি বলে স্ট্রাকচার গুলো আমি আঁকাইছিলাম আসলে র্যান্ডমলি নিয়েছি। আর এই যে এটা হচ্ছে রোডের পলিগন ছিল। তাহলে এইটাই মানে দুইটা জাস্ট মার্জ হয়ে একটা পলিগন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কি করব, এইটাকে আমরা জিডিবির মধ্যে ইম্পোর্ট করব। তাহলে এই জিডিবিতে ক্লিক করব, ইম্পোর্ট ফিচার ক্লাস সিঙ্গেল। তাহলে এই যে মার্জ ফাইলটাকে নিয়ে আসলাম ইনপুট ফিচারের মধ্যে। আর আউটপুট লোকেশন কি করব, কোথায় রাখবো, এলইউএলসি এর মধ্যেই রাখবো। এলইউএলসি এর মধ্যে রাখবো। এটাকে হচ্ছে দিব কি, এটাতে দেব, এটাতে কি নাম দেয়া যায়, এলইউএলসি ইম্পোর্ট এন্ড। আচ্ছা, সরি আমি হচ্ছে ভুল করছি। এলইউএলসিটা ক্লিক করে অ্যাড করব। ঠিক আছে, আউটপুট লোকেশন, এটা জাস্ট ছিল আউটপুট লোকেশন। আর এই ফিচার ক্লাসের এইবার নাম দিব, ও এলইউএলসি তো দেয়াই আছে, শুধু ইম্পোর্ট দেই। এটা লিখলে কি হবে, আচ্ছা এটাই থাকে, ইম্পোর্ট লেখাই থাকে। তাহলে এখন যদি আমরা জিডিবিটা চেক করি, এই যে এলইউএলসি এর মধ্যে ইম্পোর্ট নামে একটা লেয়ার আসছে। ঠিক আছে, যেটা কি এই যে যেটা হচ্ছে এই যে মার্জ আর ওই ইম্পোর্টটা কিন্তু একই ফাইল। আমরা বুঝতে পারতেছি কিনা অপু? হ্যাঁ, আমি একটু মানে বলি আর কি, হ্যাঁ, যে আসলে একটু বুঝতে মনে হয় অসুবিধা হচ্ছে যে এখানে আমরা ডাটাবেজে যে কাজগুলো করলাম, বিভিন্ন ফিচার সিলেকশন করলাম, স্যাটেলাইট ডাটা থেকে আবার বাফার করলাম, ওটা একটা তো ফাইল আছে, বুঝলাম। হ্যাঁ, ওইটার আবার একটা শেপ ফাইল আছে। হ্যাঁ, মানে জিও ডাটাবেজের একটা কাজ হলো প্রথমে যে কোশ্চেন পার্ট ছিল সেখান থেকে, পরে আবার পরের যে কোশ্চেন পার্ট 2 থেকে ওইখানে শেপ ফাইল, মানে ওটা হচ্ছে শেপ ফাইল বেস আর কি, যেটা বুঝলাম। ওই শেপ ফাইলের ভিতরে আবার ফিচার করা, মানে এগেইন ফিচার করা,
আর ওইটার সাথে আবার যে বাফার মানে রোডের যে বাফার হলো ওই দুটোকে মার্জ করা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মার্জ করা। মার্জ করে ওইটা রোডের বাফার পলিগন আর হচ্ছে আমরা জাস্ট এমনি পলিগনে যে কাজগুলো করছি সেইগুলাকে মার্জ করছি। আচ্ছা, এখন এই যে শেপ ফাইলের যে মানে পলিগন গুলো নেওয়া হলো ওগুলো তো ওই যে আগের মতো করে করতে হবে নাকি প্রথম পার্টের মতো করে পলিগন করে নিতে হবে আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই ক্লাসগুলা ভালো মানে ঠিক ঠিক মতন ক্লাসগুলো ড্র করতে হবে, পন্ড ড্র করতে হবে, অ্যাকুয়াকালচার এগুলো ড্র করতে হবে। ড্র করে তো অনেকগুলা মানে কি বলে স্ট্রাকচার হবে, তাই না? সেগুলাকে আমরা একটা শেপ ফাইলের মধ্যে রাখবো। ওই শেপ ফাইলটা আর হচ্ছে রোড আর রেলওয়ের যে বাফার পলিগনটা হবে, ঠিক আছে, এই দুইটাকে আমরা মার্জ করব। আচ্ছা আচ্ছা, বুঝতে মার্জ পারছি। করব অথবা আপডেট করব, যে কোনো একটা করলেই হবে, মার্জ অথবা আপডেট। এই মার্জ অথবা আপডেট করার পরে একটা আলাদা শেপ ফাইল হবে, আর এই শেপ ফাইলটা করার পরে সেটাকে আমরা জিডিবির মধ্যে ইম্পোর্ট করব। মানে এইটা আর ওইটা কিন্তু সেম থাকবে, জাস্ট খালি একটা ডিফারেন্ট নাম হবে। আর হচ্ছে মানে জিডিবির মধ্যেও সেরকম একটা লেয়ার থাকবে। এই যে এখানে যেমন নাম দিয়েছিলাম আমি ইম্পোর্ট, ঠিক আছে? তাহলে ইম্পোর্টটাকে যদি টিক করি তাহলে দেখতে পাচ্ছি এই যে আকাশে আঁকা যায়, ঠিক আছে? আর এইটাকে উঠাই যদি আবার ওই যে আগের যে শেপ ফাইলটা ছিল যেটা মার্জের, সেটাকে যদি দিই তাহলে এই যে এখানে বেগুনি কালার, ঠিক আছে? জাস্ট খালি কালার চেঞ্জ, কিন্তু ফাইল একই। বুঝতে পারছি। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলে এইটাই ছিল হচ্ছে পার্ট 2 এর 3 নম্বর। আর এরপরে কি বলছে এখানে পার্ট 2 তে সেই আবার সেই টপোলজিক্যাল রুলস অ্যাড করতে বলছে। এই যে মাস্ট নট হ্যাভ গ্যাপস আর কি মাস্ট নট ওভারল্যাপ। তাহলে এইটাই ছিল হচ্ছে 25 মার্কের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে এই যে পার্ট 2 তে মার্জ আর আপডেট যেটা ছিল নিউ, ঠিক আছে? অপু, টোপোলজিটা আরেকটু মানে সংক্ষেপে একটু দেখালে ভালো হতো, ওইটা একটু কনসেন্ট্রেশন ছিল। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলছি। সেটা হচ্ছে টপোলজিতে কি, টপোলজি কিভাবে দিব, তাই তো? টপোলজি রুলসটা আমরা কিভাবে অ্যাড করব, সেটা টপোলজি রুলসটা আসলে জিডিবির মধ্যে দিতে হয়। জিডিবির মধ্যে যে ফিচার ডাটা সেটটা থাকে সেটাতে আর ক্লিক করব, ক্লিক করার পরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এই যে নিউতে যাওয়ার পরে আমরা দেখতে পারবো এই যে টপোলজি। তো এই টপোলজিটা যদি, আচ্ছা আগেরটা ডিলিট করে দিই নাহলে হবে না। তাহলে রাইট ক্লিক করলাম নিউ এর পরে টপোলজি। এই টপোলজিতে যাওয়ার পরে যাই হোক একটা উইজার্ড আসছে এটা, তারপরে নেক্সট এখানে কোনো কিছু চেঞ্জ করব না। এরপরে আমাদেরকে লেয়ার সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো এই লেয়ারটা কোনটার সিলেক্ট করব? আমরা পলিগনের লেয়ার সিলেক্ট করব, ঠিক আছে? এই যে রোডের যে পলি লাইনটা আছে এই লেয়ারগুলো সিলেক্ট করব না, তাহলে রুলসগুলো আলাদা হয়ে যাবে। তাহলে এখানে মনে করলাম যে মার্জের যেটা ছিল, যেটা আমরা ইম্পোর্ট করছি সেটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আবার নেক্সট। এরপরে যখন এই যে অ্যাড রুলস এর যে উইন্ডোটা আসবে সেখানে অ্যাড রুলস এ ক্লিক করে আমাদের এখানে রুলস দুইটা লেখাই আছে, কি কি? মাস্ট নট হ্যাভ গ্যাপস আর কি মাস্ট নট ওভারল্যাপ, ঠিক আছে? তাহলে এই যে মাস্ট নট ওভারল্যাপ এটা সিলেক্ট করা আছে, ওকে। আর আরেকটা রুলস কি, সেটা হচ্ছে মাস্ট নট হ্যাভ গ্যাপস। আমরা যখন রুলস গুলো অ্যাড করব তখন এই যে এখানে দুইটা রুলস অ্যাড হয়ে গেছে পর পর। এইদিকে খেয়াল করব যে অ্যাড হয়েছে কি না আদৌ। রিমুভ অল করে দিই, আবার অ্যাড রুল করি, মাস্ট নট হ্যাভ গ্যাপস, ঠিক আছে? এটা সিলেক্ট অবস্থায় আছে, ওকে। এই যে নতুন একটা রুলস অ্যাড হয়েছে, আবার অ্যাড রুল, মাস্ট নট ওভারল্যাপ, ওকে, ঠিক আছে? এই দুইটা রুল অ্যাড করার পরে নেক্সটে যায়, তারপরে ফিনিশ। আর কোনো কিছু করার দরকার নাই আমাদের। আচ্ছা, ওইখানে পলিগন ফাইল হিসাবে মানে এখানে তো মার্জটা দেখাইলা, এখন হচ্ছে যে অন্য কোনো পলিগন ফাইল আসলে আমরা ইউজ করতে পারবো কি? অন্য কোনো পলিগন ফাইল মানে ইউজ করা যাবে কিনা, মানে এখানে তো ইম্পোর্ট হিসাবে মানে এক্সাম্পল হিসাবে দেখায় না, বাট অন্য কোনো পলিগন ফাইল আমরা মানে টোপোলজি হিসাবে ইউজ করতে পারবো ফিচারে যেটা ছিল আর কি। এখানে আসলে প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে যে এখানে এই যে 25 মার্কের যে কোশ্চেনটা আছে এটা যদি ফলো করি, এখানে লেখা আছে যে কি অ্যাড টপোলজিক্যাল রুলস ইন ইওর মার্জ অর আপডেটেড এনইউএলসি ফাইল, ঠিক আছে? আমরা মার্জ আর আপডেট করে যে ফাইলটা পাইছি সেইটার ক্ষেত্রেই আমরা টপোলজিক্যাল রুলসটা অ্যাড করব।
অন্য ফাইলে অ্যাড করব না। বুঝতে পারছি, ঠিক আছে। আবার ওকে। আমার আগের কোশ্চেনটাই ফলো করি। এই যে অ্যাড টপোলজিক্যাল রুলস ইন ইওর ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ডাটা। তাহলে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ডাটাটা কোনটার মধ্যে ছিল? আমাদের জিডিপির মধ্যেই ছিল, আর সেটা জিডিপির মধ্যে, হ্যাঁ। এমইউএলসি এর মধ্যে ছিল, তাই না? আর হ্যাঁ, সেটা হ্যাঁ। এই যে লেয়ার্স নামে যেটা ছিল সেটার মধ্যে তো আমরা সব ক্লাসগুলো অ্যাড করছি, তাই না? হ্যাঁ, তাহলে হ্যাঁ, এই হ্যাঁ। লেয়ারটা অ্যাড করে ওখান থেকে তখন আমরা টপোলজিটা টপোলজিতে যাব। রান করে দিব। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আর কারোর কোনো কোশ্চেন? কোশ্চেন থাকলে ফ্রিলি বলতে হবে ভাইয়া। আচ্ছা, এই যে পার্ট 2টা আছে, এই পার্ট 2টা হচ্ছে আগামীকালকে রিফাত দেখাই দিবে, ঠিক আছে? আর আজকে আরো কিছু কিছু জিনিস বলে দেই আমি, সেটা হচ্ছে এই যে ওই আগের কোশ্চেনের পার্ট 4 আর এই কোশ্চেনের এই যে পার্ট 3 একই রকম। আর কি বলা যায়? এই যে ক্যালকুলেট এরিয়া ইন স্কয়ার কিলোমিটারস এন্ড অ্যাড দ্য গ্যাপ ওভারল্যাপ অফ, এই যে টপোলজি রুলস, এটা বাদ দেই। ক্যালকুলেট এরিয়া ইন স্কয়ার কিলোমিটারস, এটা কিভাবে করব আমরা? ঠিক আছে, তাহলে এই যে আগেকার মতনই ক্লাসগুলো অ্যাড করতে বলছে এখানে। তো এই ক্লাসগুলো হওয়ার পরে, এই ক্লাসগুলো কোথায় ছিল আমাদের একটু দেখে দাঁড়াও। পন রাখাইলাম কিসের মধ্যে? এই যে পন, ঠিক আছে? তো এডিটর যদি অফ থাকে আগে চেক করেন এডিটর অফ আছে, তাহলে এখানে আমরা নতুন একটা অ্যাড ফিল্ড করতে পারবো। এই অ্যাড ফিল্ডের নাম দেব কি? এরিয়া। কোশ্চেনটা আবার দেখি, ক্যালকুলেট এরিয়া ইন স্কয়ার কিলোমিটারস, ঠিক আছে? তাহলে এরিয়াই দিলাম, এরিয়া। আর এটা কি শর্ট ইন্টিজার হবে নাকি নাকি ডাবল হবে? কেউ বলতে পারবা? ডাবল। ডাবল। ওকে, তাহলে এরিয়াটা দিয়ে দিলাম। এরপরে কি করব? এই যে এখানে এরিয়াটার যদি আমরা এরিয়াটার এখানে যদি মাউসটা নিয়ে আসি, কার্সারটা নিয়ে আসি, তাহলে এই যে এখানে মানে কি বলে এটা, টপ ডাউন একটা আইকন দেখা যাচ্ছে, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে সব রো ধরে সিলেক্ট হয়ে গেছে। এরপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে, ও আচ্ছা, এটা মেবি এডিটর অন করে নিতে হবে। এই যে ক্যালকুলেট জিওমেট্রি, এরপরে কি বলছে? এরিয়া। এরিয়াটাই আমরা, এখানে আরো অনেক কিছু আছে, এরিয়াটাই বাই ডিফল্ট সিলেক্ট থাকবে। তাহলে এরিয়াটাই আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করব কি, আর ইউনিটটা কি হিসেবে দিব? স্কয়ার কিলোমিটার চেয়েছে আমাদের, ঠিক আছে? এই যে এসকিউ কেএম অথবা স্কয়ার কিলোমিটার, এই যে বাম পাশে লেখা আছে। তাহলে এটাকে সিলেক্ট করব, এরপরে ওকে যদি দিয়ে দেই তাহলে অটোমেটিক্যালি সব কাউন্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটাই ছিল এরিয়া স্কয়ার কিলোমিটার কিভাবে ক্যালকুলেট করতে হয়। এই যে ক্যালকুলেট এরিয়া ইন স্কয়ার কিলোমিটার, তাহলে এটাও আমাদের বের হয়ে গেছে। আর আর আসি হচ্ছে এই যে রিটেন কোশ্চেনের ক্ষেত্রে, ঠিক আছে? এখন রিটেন কোশ্চেনে কোন কোশ্চেনগুলো আসতে পারে? এগুলা সেই ধরনের কোশ্চেনই আসবে যেগুলো প্রজেক্ট রিলেটেড। তো এরকম আমার কাছে কিছু শর্ট লিস্ট করা আছে, জিহানের কাছে মেবি আছে। জিহানের কাছে যদি থাকে তাহলে সেগুলো তুমি একটু গ্রুপে ফরওয়ার্ড করে দিও, যে হোয়াট ইজ জিও রেফারেন্সিং আর হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ল্যান্ড ইউজ ল্যান্ড কভার। তাহলে আমরা যে সমস্ত কাজ করি সেই সব প্রজেক্ট রিলেটেড কিছু হয়তো বা, এই যে এখানে যেমন 5 মার্কের এরকম রিটেন কোশ্চেন আসতে পারে, যে রিটেনটা লিখতে হবে তোমার এই যে কোশ্চেনের বিপরীত পাশে, অথবা এই যে এখানে অ্যানসার লেখা আছে, এখানেই তোমার কলম দিয়ে লিখতে হবে। ঠিক আছে, এখানে অ্যানসারটা লিখলে আবার কোশ্চেনটা কিন্তু নিয়ে নেবে,
তো তোমাদের যদি কোশ্চেন দেয় তোমরা একটু দয়া করে মোবাইলে ছবিটা তুলে তুলে রাখো, যাতে পরবর্তীতে আবার যদি মানে এক্সাম হয় তাহলে যারা আবার পরীক্ষা দেবে তাদের কাজে লাগতে পারে। এইটুকুই হচ্ছে কথা। আর এই যে রিটেন কোশ্চেনের জন্য কি কি আসতে পারে এই সম্পর্কে একটা লিস্ট আছে, সেটা আমি গ্রুপে দিয়ে দেবো না, যদি জিহানের কাছে থাকে তাহলে জিহান দিতে পারে অথবা আমিও দিয়ে দিতে পারি। এইটাই। আর তোমরা নিজেরা আসলে বাসায় প্র্যাকটিস করো। বাসায় যদি প্র্যাকটিস না করো তাহলে আসলে হলে যাই কিছুই পারবা না, মোটামুটি বলতে গেলে কিছুই পারবা না, সত্যি কথা বলতে গেলে। আর নাইম যেটা প্রশ্ন করেছিল, নাইম হোসেন, যে পিসিটা কি ঠিক করে দেয়া থাকবে কিনা আগে থেকেই। পিসি আগে থেকে ঠিক করে দেয়া থাকবে না, তুমি যাই তুমি পাশাপাশি তোমার যদি পরিচিত কেউ থাকে তাদের সাথে যাই বসতে পারবা, কিন্তু আসলে কথা বলতে পারবা না পাশাপাশি। তার স্ক্রিনটা দেখতে পারো সর্বোচ্চ, অথবা সে কি কাজ করতেছে এটা দেখতে পারবা সর্বোচ্চ। আমি কিন্তু বলতেছিলাম ভাইয়া, আমি আবার নিজের ল্যাপটপে কাজ করতে পারবো কিনা? না, নিজের ল্যাপটপে কাজ করার সুযোগ নেই। পিসি ওখানে দেয়াই থাকবে, তুমি জাস্ট যে প্রথমে বসবা, বসার পরে পিসিটা চেক করে নিবা আর কোনো ওপেন হয় কিনা অথবা কোনো প্রবলেম দেখা দিতেছে কিনা, এগুলা চেক করে নিবার দিকে। আর জিএস এর কোন ভার্সনটা সেট করা আছে? 10.5 না 10.8? এক একটা পিসিতে এক এক রকম থাকে, তবে নরমালি 10.7 10.8 এরকমই থাকে। আমি তো জিএস প্রো দিয়ে প্র্যাকটিস করতেছিলাম, এখন তাহলে কি ওইটা নামায় নিব? তুমি কি এর আগে মানে আরজিএস ইউজ করছো? 10.5 ইউজ করে পরে দেখলাম যে আমার ল্যাপটপ ওই ক্র্যাক ভার্সনটা সাপোর্ট করবে, আরজিএস প্রো। পরে প্রোটা ইউজ করা শুরু করছিলাম। আচ্ছা, প্রো এখন যেহেতু প্রোতে এখন আমি মানে প্রো যেহেতু এখন ইউজ করতেছো, ঠিক আছে, তাহলে প্রোই ইউজ করো। কিন্তু তোমার এক্সাম হলে যেই পিসি গুলো থাকবে সেখানে অধিকাংশই 10.7 অথবা 10.8 ইনস্টল দেয়া, ঠিক আছে। কিন্তু ইন্টারফেস তো অনেক ডিফারেন্ট তো। হ্যাঁ, ইন্টারফেস অনেক ডিফারেন্ট, কিন্তু তুমি এখন বাসায় যে এটা তোমার প্রো দেয়া আছে এটা তুমি আনইনস্টল করে দাও, আর 10.8 দিয়ে এক্সামের জন্য হইলেও বাসায় বসে 10.8 অথবা 10.7 দিয়ে প্র্যাকটিস করো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? জি। তুমি এই এক্সামটা দেওয়ার পরে বাসায় আবার মানে প্রোটা ইউজ করো, সেটাতে কোনো আমার কোনো সে নাই। জি, বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। ওকে। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। তো 10.5 দিয়ে কাজ করলে কি কোনো সমস্যা হবে আপাতত? আমার মনে হয় না হবে। 10.5 10.7 10.8 Feature- একই ইন্টারফেস, শুধু প্রোর ইন্টারফেসটা একটু আলাদা। ও আচ্ছা ভাই, ঠিক আছে। একদম আসলে আমরা মানে কোন সফটওয়্যারটা ইউজ করব এটা নিয়ে একটু বেশি সন্দিহান, কিন্তু এটার চাইতে যদি আমরা নিজেরা কাজের দিকে একটু মনোযোগ দিই তাহলে মনে হয় আমার বেটার হবে। তবে এক্সাম দেওয়ার আগে অবশ্যই পিসিটা চেক করে নেব যে ঠিকভাবে কাজ করতেছে কিনা। বাড়িতে করাইব এই গরমে। ঠিক আছে, আশা করি আর কারো কোনো প্রশ্ন নাই। তবে তোমরা বাসায় কাজ করতে যাই যদি কোনো প্রবলেম হয়, কেউ কোনো প্রবলেম ফেস করো, তাইলে এই যে সন্ধ্যার পরে মানে আমরা ফ্রি আছি, আমাদের যে কাউকে তোমরা নক করতে পারো, এইটাই কথা। আর আগামী কালকে ওই যে রিফাত হচ্ছে তোমাদের বিল্ডিং ফুটপ্রিন্টের যেই অংশটুকু বাকি আছে, এই যে পার্ট 3, এখানে হচ্ছে পার্ট 3, আর যেটা আমরা রানিং করতেছিলাম এটাতে হচ্ছে পার্ট 2। এটা হচ্ছে রিফাত আগামীকালকে দেখাই দিবে তোমাদের, তাহলে মোটামুটি সব কমপ্লিট হয়ে যাবে। আর হচ্ছে রিটেনের ওইটা গ্রুপে ফরওয়ার্ড করে দেওয়া হবে, কি কি আসলে পড়লে কমন পাওয়া যাইতে পারে। এইটুকু 100% বলতেছি না যে এরকমই আসবে, বাট এরকম টাইপের।
ঠিক আছে? আর যার কাছে ক্লাসটা রেকর্ডিং করা আছে সে একটু, কার কাছে যেন রেকর্ডিং হচ্ছে? রিফাত। জি ভাই রিফাতের আমার কাছে, কাছে- হ্যাঁ তুমি একটু ওই জিহানের সাথে যোগাযোগ করে ওই, হ্যাঁ পাঠাই দিতেছি জি আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে রাখতেছি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।